জান্নাতে হতে সুন্দর নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে হতে সুন্দর নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা। জান্নাতে হতে সুন্দর নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা। গোলাপ যেথা ঝোঁকায় মাথা, গোলাপ যেথা ঝোঁকায় মাথা, গোলাপ যেথা ঝোঁকায় মাথা, গোলাপ যেথা ঝোঁকায় মাথা। দেখে নূর নবীর পাসিনা, জান্নাতে হতে সুন্দর নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা। যে পুরুষগণ আছেন আপনারা আমার সাথে সাথে বলবেন জান্নাত হতে সুন্দর নূর নবীজির মদিনা। দেখবেন আপনাদেরকেও ভালো লাগবে এবং আমাকেও ভালো লাগবে। আপনারা বলবেন আর আমি আনন্দ পাব। জান্নাতে হতে সুন্দর নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা। জোরে জোরে জান্নাতে হতে হুজুর বলে না গো, নূর নবীর মদিনা। জান্নাতে হতে সুন্দর নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা। খুব দেখেছ তুমি ও গো মক্কা ভূমি, খুব দেখেছ তুমি ও গো মক্কা ভূমি। আমার প্রিয় নবীজির কদম দুখানি চুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার মোহাব্বতে বলুন, সুবহানাল্লাহ। দুটি হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। খুব দেখেছ তুমি ও গো মক্কা ভূমি, খুব দেখেছ তুমি ও গো মক্কা ভূমি। আমার প্রিয় নবীজির কদম দুখানি চুমি, খুব দেখেছ তুমি ও গো মক্কা ভূমি। আমার প্রিয় নবীজির কদম দুখানি চুমি। তাই তো পাওয়া যায় মক্কা মদিনা, তাই তো পাওয়া যায় মক্কা মদিনায়, তাই তো পাওয়া যায় মক্কা মদিনায়, তাই তো পাওয়া যায় মক্কা মদিনায় নবীজির কদমের নিশানি। আরেকবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জান্নাতে হতে সুন্দর নূর নবীর, জোরে জোরে, নূর নবীর নবীর পেয়ালা, জান্নাতে হতে সুন্দর সুন্দর নূর নূর নবীর নবীর মদিনা, নূর নবীজির মদিনা। মাশাআল্লাহ। জান্নাতে হতে সুন্দর নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা। যায় যদি মদিনায় বনরামপুরের কোনো হাজি, যায় যদি মদিনায় দুনিয়ার কোনো হাজি,
আল্লাহর নবী হবেন তার প্রতি রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই যদি মদিনায় দুনিয়ার কোনো হাজি, যাই যদি মদিনায় দুনিয়ার কোনো হাজি, আল্লাহর নবী হবেন তার প্রতি রাজি, করবে শাফায়াত মোরা পাবো জান্নাত, করবে শাফায়াত মোরা পাবো জান্নাত, করবে শাফায়াত মোরা পাবো জান্নাত, মাফ করাবেন গুনাহ জান্নাতে হতে সুন্দর, নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা। গোলাপ যেতা ঝোঁকায় মাথা, গোলাপ যেতা ঝোঁকায় মাথা, দেখে নূর নবীর পাসিনা, জান্নাতে হতে সুন্দর, নূর নবীর মদিনা, নূর নবীর মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ, সাল্লু আলা মুহাম্মাদিন, মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ, হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, গুণচর্চা, গুণভাজন সেই মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের সকলকে ভালোবেসে আশরাফুল মাখলুকাত করে আজকের ঐতিহ্যবাহী পবিত্র জালসা মুবারাকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, যিনি আমাদের সকলকে পবিত্র সভাতে, পবিত্র মাহফিলে, পবিত্র অনুষ্ঠানে, পবিত্র মজলিসে নিয়ে এসেছেন। সেই মহান খোদার প্রশংসা, যিনি আমাদেরকে দয়া নবী মুস্তাফার উম্মত বানিয়েছেন। সেই মহান খোদার প্রশংসা, যিনি আমাদেরকে এই পৃথিবীর জগতে বিচরণ করার সুযোগ দিয়েছেন। যাবতীয় প্রশংসা সেই মহান খোদা তাআলার, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী আজকের এই ডাইসে প্রোগ্রামে, এই প্যান্ডেলে, এই চটে আসার বসার সুযোগ দান করেছেন। এর জন্য আমরা সকলেই খোদার কৃতজ্ঞতার সাথে সুমধুর বাণী কোরআন শরীফের ভাষাতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ তাআলার হামদ ও সানার পরে পরে হাজার হাজার কোটি কোটি বার দরুদ ও সালাম বর্ষিত হোক দয়াল নবীজির ওপরে, যিনি জগৎ গুরু, সৃষ্টির শুরু, মক্কার বাতি, মদিনার জ্যোতি, মুমিনদের যিনি সাথী, যিনি তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, কালি কামলিওয়ালা আকা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় জ্ঞানী গুণী শ্রোতা মণ্ডলী,
খুতবার পরে পরে আল্লাহ তাআলার অমীয় গ্রন্থ কোরআন শরীফ হতে যে আমি আয়াত পড়েছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছুক্ষণ আপনাদের ধৈর্যের পরীক্ষা হবে আর আমার আলোচনাও হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা के रसूल हैं। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে কিছুক্ষণ আপনাদের মাঝে বক্তব্য ইনশাআল্লাহ রাখবো। তবে বক্তব্যের পূর্বে ঝুমঝুম সুরে আরেকবার আপনাদেরকে হিলে দোলে নবীজির প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে নিয়ে দরুদ শরীফ পাঠ করাবো। তারপরে ইনশাআল্লাহ আমি আমার মূল আলোচ্য বিষয় বক্তব্যের দিকে এগিয়ে যাব। লাইলা আর মজনুর কাহিনী শুনেছেন? শুনেননি? লাইলা আর মজনু, লাইলার জন্য মজনু পাগল, মজনু পাগল কার জন্য? লাইলার জন্য। এটা বাস্তবে ঘটেছিল, হয়েছিল, প্রমাণ আছে। এটা শুধু কেসা কাহিনী এটা নয়, লাইলা মজনুর একটা রিল চলে গেছে, সময় পেরিয়ে গেছে। তো লাইলা মহিলা আর মজনু পুরুষ, লাইলা বিটি ছেলে আর মজনু বেটা ছেলে। আজও দেখবেন আমাদের মাঝে কিছু কিছু ছেলেরা বাপ মাকে ভয় দেখায়, অমুকের বিটির সাথে যদি বিয়া না দাও তাহলে সেল পক্স খেয়ে নিব, বলে না? জি জি। অমুকের বিটির সাথে যদি বিয়া না দাও তাহলে জান থুব না, জানের জ্বালায় সব বন্ধ করে দিয়ে ওখানে বিয়া দিতে হয়, হয় না? আজও হয়। এখন আপনাদের বন্যাপুরে হয় কি বলতে পারবো না, কিন্তু আমাদের ওদিকে হয়। এই বাঁধখালা, লোহাপুর, এই মুর্শিদাবাদের বর্ডার এদিকে হয়, ঘটে। তো লাইলা আর মজনু, লাইলার প্রেমে মজনু পাগল। তো মজনু লাইলা লাইলা করে ছুটে বেড়াইছে, লাইলার প্রেমে পাগল হয়ে গিয়েছে। কে? মজনু মানে বেটাটো, পুরুষটো, ছেলেটা ছুটে বেড়াইছে, খুঁজে বেড়াইছে লাইলা কোথায় আছে, লাইলা কোথায় আছে। তো মধ্যে মাঠে কাজ করতে গিয়ে নামাজের সময় হয়েছিল বলে এক মুসল্লির নামাজ পড়তে লেগেছে। আপনারা পড়েন না? আমরা পড়িয়ে না? মাঠে কাজ করতে গিয়ে নামাজটা কাজা হয়ে যাবে, তো আইলেই আমরা নামাজ পড়ে নি। এখন পানির আল্লাহর রহমতে অভাব নাই, ডিপ, সাবমার্সিবল, শ্যালো, পুকুর, খাদানের পানি, পানির অভাব নাই। তো পানি দিয়ে ওযু করে বেচারা আলে নামাজ পড়তে লেগেছে। আর ওর সামনে দিয়েই মজনু বু করে ছুটতে আরম্ভ করেছে। আর এই নামাজের ভারী রাগ, পাগল, আমি নামাজ পড়ছি আর তুই আমার নামাজ আমার ওপর দিয়ে ডেঙিয়ে চলে গেলি, মানে আমার নামাজ ভেঙে গেল বলি এই মজনুকে তাড়তে লেগেছে। এই দাঁড়া, এই দাঁড়া, এই থাম থাম। তেড়ি বেচারিকে ধরে আছে। কাকে? মজনুকে। আর মজনু লাইলা লাইলা করে পাগল। যখন একে তেড়ি ধরে আছে এক আধ ঘন্টা পর, তখন বলছে, ভাই কি ব্যাপার? যাই পাগল, আমি নামাজ পড়ছিলাম, তুমি আমার সামনে দিয়ে আমার নামাজ জায়গায় ভঙ্গ করে সামনে দিয়ে হেঁটে চলে গেছিলা, তোমার হুঁশ নাই? তখন মজনু বলছে, ভাই এই লাইলা লাইলা করে আমার মাথাতে কোনো কাজ করে না, কোনো কিছুই নাই।
কেজি কোথায় নামাজ পড়ছে, কেজি কোথায় বসে আছে, কেজি কোথায় কি করছে, আমার কোনো ধ্যান ধারণা নাই। আমার সব সময় খালি ধ্যান ধারণা, লাইলা 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 তুমি কোথায়, লাইলা তুমি কোথায়। ও আচ্ছা, এবার এই মুসল্লিটাকে বলছে, হাই ভাই, লাইলার প্রেমে পাগল হয়ে যদি আমার কোনো কিছু মনে না থাকে, তো তুমি নামাজ পড়ছো কার উদ্দেশ্যে? আচ্ছা, নামাজ আমরা কার উদ্দেশ্যে পড়ি? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর নয়? যে আল্লাহ আমাদেরকে সামান্য নাপাক পানি দিয়ে মায়ের গর্ভে হেফাজতের সাথে রক্তর গোটা তৈরি করে 40 দিন পর পর